বাংলা সার্কেল। আজকের যে বটগাছটা দিয়ে ভিডিওটা শুরু করলাম, এই বটগাছের পাশ থেকে আমি অনেক বছর ধরে যাতায়াত করছি, তবে দূর থেকে একে আমি দেখেছি। আর একবার ইচ্ছে ছিল এটাকে খুব কাছ থেকে দেখার বা এর পাশে যাওয়ার, আর আজকের সেই স্বপ্ন আমার পূরণ হলো। এখন তো পুকুরের জল নেমে গেছে, সেজন্য দেখো শেকড়গুলো কিন্তু পুকুরের জলটা ছুঁতে পারছে না। আশেপাশের সবাই বলছে গাছটা নাকি পুরোপুরি মারা গেছে, তবে গাছটা যেভাবে দাঁড়িয়ে আছে না, তাতে তো আমার মনে হয় জন্ম থেকে আজ পর্যন্ত এই সারা জীবনের ইতিহাসটা ও এখনও বহন করে চলেছে। এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বছরের পর বছর ধরে কত কি দেখে গেল বলো তো। মানে এই গ্রামকে একটু একটু করে উন্নত হতে ও কিন্তু দেখেছে। কখনো কচুরিপানার ফুলকে না খুব কাছ থেকে দেখবে, কি অসাধারণ সৃষ্টি ঈশ্বরের। গ্রাম্য পরিবেশে ঘুরে বেড়ানোর জন্য কোনো কারণ লাগে না। গাছপালা, পুকুর, খাল, বিল এইসব যখন দেখবে না, তখন এমনি এমনি ঘুরে বেড়াতে ইচ্ছে করবে। এখানে একটা পুকুরের জলে দেখলাম লাল অ্যালগি একদম ভর্তি। দেখো জলটা পুরো নষ্ট হয়ে গেছে, পাতা পচা আর তোমার ওই নোংরা সব পড়ে পড়ে না জলটা খারাপ হয়ে গেছে। তবে পুকুরের পাশে এই পরিবেশটা দেখো, এটা দেখার পর আর কিছু বলার থাকবে? জীবনে প্রথমবার আমি দেখলাম যে মানুষ ছাড়াও গরু, এমনকি ছাগল, এরকম গবাদি পশুরাও মশারির মধ্যে থাকে। তার মানে মশা শুধু আমাদেরকে না, এদেরকেও শান্তি দেয়নি। এদিকে এই ছোট্ট খেজুর গাছটাতে কত খেজুর এসছে দেখো। মানে খেজুরের তো সিজন চলেই এলো, সেই জন্য এখন তো সব কাঁচা খেজুর দেখতে পাচ্ছি গাছে। গাছটা এতটাই নিচু যে হাত দিয়ে রীতিমতো ছুঁতে পারছি। খুব সহজে খেজুর পেকে গেলে এখান থেকে পাড়াও যাবে। আর মাস দুয়েক পরে না দেখবে সব পাকতে শুরু করে দিয়েছে। তখন আবার গাছের লুকটা বদলে যাবে, দেখবে সব ব্রাউন কালারের ফল ঝুলে আছে। আস্তে আস্তে এই একটা উনুন দেখলাম এক গ্রামবাসীর বাড়িতে। কতগুলো মুখ দেখো একটা উনুনের, 3টে। এই যে বোগানভেলিয়ার গাছটা দেখছো, এই গাছটাতে না আমি অনেক মাস ধরে লক্ষ্য করছি যে একটা ডালের মধ্যে 2 রকমের ফুল ফুটছে। দেখো সাদা আর গোলাপি মেশানো। অনেক দূর থেকে এই গাছটাও আমি কত মাস যে দেখেই যাচ্ছি তার কোনো ঠিক নেই। আজকের কাছাকাছি এলাম আর নিজের হাতে এগুলোকে ছুঁয়েও দেখলাম। অসাধারণ লাগছে দেখো। আমি তো বলেও গেছি যে বর্ষার ঠিক শুরুতে না একটা ডাল এই গাছ থেকে নেব, দিয়ে লাগানোর চেষ্টা করব বাড়িতে। এবং যার বাড়ির এই গাছ তিনি নিজেই আমাকে বলেছেন যে বর্ষার আগে আমাকে একটা ডাল দেবেন। সেই জন্য আনন্দের সঙ্গে এগুলোকে আরেকবার ছুঁয়ে দেখে বাড়ি ফিরে যাই। যে বাড়িতে গাছটা দেখতে এসছি সেই বাড়িরই শালিক পাখি, প্রচুর কথা বলে। আর এই যে দেখো শিমুল তুলোর গাছ, তুলোগুলো এখন সব কাঁচা। এর আগে অনেক ভিডিওতে তোমাদেরকে ওই ধানের গোলা দেখিয়েছিলাম না, এটা একটা বাতিল হয়ে যাওয়া ধানের গোলা। আসলে পুরোটাই ভেঙে চুরে গেছে, হয়তো অনেক পুরনো হবে, সেই জন্য কোনো রকম স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে। আর এক্ষেত্রেও তুমি লক্ষ্য করে দেখো, গোলাটার তলায় ইট দিয়ে গোলাটাকে মাটি থেকে অনেকটা উঁচুতে রাখা হয়েছে। এদিকে রাই তো তার নিজের কাজকর্ম করেই যাচ্ছে, আর আমরা বন্ধুরা স্কুলে এক দারুণ মুহূর্তের সাক্ষী হতে চলেছি। এরা তো বড় দাদা, ক্লাস 4-এ পড়ে। ওরা তোমাদের একটু চকলেট দিতে চায়, ঠিক আছে? ওরা এর পরের বছর চলে যাবে, তাই ওদের হাত থেকে তোমরা এটা নাও। আর এরা তো বড় তো, ঠিক আছে? থ্যাংক ইউ।
সবাই চকলেট দেবে, তোমরা থ্যাংক ইউ বলবে। আচ্ছা এবারে তোমরা দাও, কে কে দেবে দাও। ক্লাস 4-এর বাচ্চাদের মাথায় যে এই ভাবনা চিন্তাটা এসছে সেটাই বড় ব্যাপার। আজকের এই যে ঘটনাটা ঘটলো তার প্রধান উদ্যোক্তা এই আমাদের শরীফুল। এর মাথা থেকেই নাকি আইডিয়াটা বেরিয়েছে। তবে আজকের ভিডিও মনে হয় শেষ করতে হবে এই যে লালি আর তার বাচ্চার মধ্যে যে লড়াই চলছে না, এই লড়াই দিয়ে, মানে মা আর বাচ্চার মধ্যে কে হারে আর কে জেতে সেটাই দেখার পালা। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা এনজয় করো এদের মারামারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।